জলপান করাই, তারপর ছেড়ে দেবো। তারা থাকতে পছন্দ করে, তাদেরকে সেই পরিবেশে ছাড়া খুব জরুরি। তা না হলে পরে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগেনি, কোনো পয়সা লাগেনি, শুধুমাত্র আপনাদের সাপোর্টের জরুরি আছে, যাতে করে এই ধরনের। নমস্কার বন্ধুরা, এখন আমি এসে গেছি। আমি গত দুদিন ধরে যে সমস্ত সাপগুলিকে রেস্কিউ করেছিলাম, সেই সমস্ত সাপগুলিকে রিলিজ করার জন্য। এখন আমার কাছে যে তিনখানা সাপ রয়েছে, আপনাদের কাছে সেই তিনখানা সাপকে দেখাচ্ছি যে কি কি সেই তিনখানা সাপ এবং তাদেরকে কিভাবে রিলিজ করি। রেস্কিউ করা যেমন একটা বড় চ্যালেঞ্জ, তেমনি তারাকে রিলিজ করাও সবথেকে একটা বড় ডিফিকাল্ট চ্যালেঞ্জ। তো তারাকে সেইভাবে তাদের যে সমস্ত সাপের যে বা তারা থাকতে পছন্দ করে, তাদেরকে সেই পরিবেশে ছাড়া খুব জরুরি। তা না হলে পরে তো সেই কারণে তাদের প্রাকৃতিক পরিবেশে আমি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য চলে এসেছি জুরাবনের জঙ্গলে, ঝালদার 1 নম্বর ব্লকের অন্তর্গত জুরাবনের জঙ্গলে। তো পুরুলিয়া সর্বত্র গরম পড়ে গেছে, আর যার কারণে বেশিরভাগ সময় ধীরে ধীরে সাপ বেরোনোর শুরু হয়ে গেছে। তো আমি কিছুদিন আগে পাখির জন্য জল খাবারের ব্যবস্থা করেছিলাম। আমি আপনারা দেখতে পারেন যে এখানে দেখুন স্নেক সেভার শম্ভু SSS পাখির জল পাত্র বলে পুরো জঙ্গলটাতে বিভিন্ন জায়গায় জলের পাত্র দেখতে পান। ক্যামেরাম্যানকে বলবো এখানে দেখানোর জন্য। দেখুন প্রতিটি জায়গাতে এভাবে জলের পাত্র দেওয়া হয়েছে গাছের মধ্যে, প্রতিটি গাছের মধ্যে দেখতে পাচ্ছেন, প্রতিটি গাছে। ক্যামেরাম্যানকে বলবো এদিকে চলে আসুন। আর এই জলপাত্রগুলো যেমনি যেমনি জল শেষ হয় আবার জল ফিল করা হয়, নতুন করে জল দেওয়া হয়। তো এখন আমি এই যে সাপগুলি রয়েছে সেই সাপগুলিকে জঙ্গলের মধ্যে রিলিজ করে দেবো। এখন আমার কাছে এখন তিনখানা সাপ রয়েছে, আর তিনটাই সম্পূর্ণ নন ভেনামাস এবং নন পয়জেনাস। নন পয়জেনাস এই কারণেই বলছি যে ভারতবর্ষের মধ্যে এমনও একটি সাপ রয়েছে যার কিন্তু ভেনামাস থাকার পরও তার পয়জেনাস আছে, অর্থাৎ তাকে যদি আমরা টাচ করি সেক্ষেত্রে আমাদের শরীরে বিষক্রিয়া হতে পারে এবং সেই বিষক্রিয়াতে মৃত্যু পর্যন্ত হতে পারে। সেটি হচ্ছে নেক্ট চেকার পিলব্যাক স্নেক, যেটা জল ঢোড়ার মতোই দেখতে, কিন্তু তার গায়ের গলার কাছে লাল রঙের দাগ দেখতে পাওয়া যায় বা লাল কালারের কিছুটা অংশ দেখতে পাওয়া যায়, যার কারণে তাকে আসামের বেশ কিছু জায়গায় এবং বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে তাকে সেই সমস্ত সাপগুলিকে দেখতে পাওয়া যায়। এখন সেই সাপ সম্পর্কে আলোচনা না করে আমি যে সাপগুলিকে এনেছি তাদের সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। এটাকে আমরা কি সাপ বলি, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এটা হচ্ছে কমন কুকরি স্নেক। এটা একটা নন ভেনামাস স্নেক, এটাকে কমন কুকরি স্নেক বলা হয়। দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখায়, এটাকে কি বলা হয়? কমন কুকরি স্নেক। দেখুন কিভাবে সাপটি যাচ্ছে। একে একটু জলপান করাই, তারপর ছেড়ে দেবো। জলপান করাই, তারপর ছেড়ে দেবো। মোটামুটি একটু জলপান করে নিয়েছে, এখন একে আমি এখানে রিলিজ করে দিচ্ছি। দ্বিতীয় সাপটি হচ্ছে কমন স্যান্ডবোয়া। কমন স্যান্ডবোয়া, এটি স্যান্ডবোয়া প্রজাতির একটি সাপ, যেটাকে আমরা থুতুর সাপ বাংলাতে বলি। তো সাপটিকে আমি এখানে রিলিজ করে দিচ্ছি। তৃতীয় সাপটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত কালাচ বা ক্যারেত বা কমন ক্যারেত, কিন্তু এটি কমন ক্যারেতও নয়, কালাচও নয়। এটি হচ্ছে ঠিক তাদের নকল বা হামসকল এর সাপ। দেখতে ঠিক কালাচের মতো, দেখতে ঠিক কমন ক্যারেতের মতো। তো এখন একে এই জঙ্গলের মধ্যে একেও রিলিজ করে দিচ্ছি।
দেখতে অনেকটা কালাচের মতো। সব 3টি সাপকে এখানে রিলিজ করে দিলাম। আর এতক্ষণ আপনারা দেখছিলেন স্নেকস এবার শম্ভু ইউটিউব চ্যানেল। আর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগেনি, কোনো পয়সা লাগেনি, শুধুমাত্র আপনাদের সাপোর্টের জরুরি আছে, যাতে করে এই ধরনের প্রকৃতির সমস্ত জীবজন্তুকে বাঁচাতে পারি এবং প্রকৃতির আরও অন্যান্য রেপটাইলস, অ্যানিম্যালস অ্যান্ড গাছপালা সমস্ত কিছুকে নিয়ে আমাদের প্রকৃতিকে আরও সুসজ্জিত করতে পারি। এই চিন্তাধারা নিয়ে আপনাদের সাথে কাজ করে চলেছি আমি শম্ভু। আর আপনারা দেখছেন স্নেকস এবার শম্ভু ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে যদি দেখছেন শম্ভুনাথ চন্দ্র ফেসবুক পেজ এবং স্নেকস এবার শম্ভু ফেসবুক পেজ, সেখানে গিয়ে আপনারা ফলো করুন এবং লাইক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম।